এই রকম সুন্দর চিকেনের রেসিপি পেতে এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন বন্ধুরা। এই রেসিপিটা একদম অন্যরকমভাবে করেছি আমি। আজকে আমার মেয়ে প্রথমে আমাকে এই চিকেন রেসিপিটা দেখে বলল যে মা তুমি মনে হয় হোটেল থেকে অর্ডার দিয়ে এনেছো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগবে। এখানে আমি সলিড চিকেন নিয়েছি 7-8 পিস মতো, ওর মধ্যে পেঁয়াজ কেটে অর্ধেক করে নিয়েছি, সেটাও দিলাম। দুটো পেঁয়াজ বড় বড় সাইজের, একটা টমেটো দিয়েছি, 6টা-8টা রসুনের কোয়া দিয়েছি, আর অল্প 2-3টে টুকরো আদা দিয়েছি, আর 100 গ্রামের মতো লিকুইড দুধ দিয়েছি। সবগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি। যখন দেখলাম যে 80% চিকেন সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি চিকেনগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে। এইভাবে আমি সমস্ত চিকেনগুলো তুলে নিচ্ছি। যখন আমার সমস্ত চিকেন তোলা হয়ে যাবে, এরপরে যেগুলো আছে যেমন টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো প্রথমে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম, উপর থেকে তুলে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সবগুলো, নিয়ে একটা ব্লেন্ডারে নিয়েছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে কিছুটা গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন হিসাবে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম ওই যে পেস্ট করেছি আদা রসুন পেঁয়াজের, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে যখন দেখলাম যে ভাজা হয়ে লাল লাল মতো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো মশলা একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যখন দেখলাম যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিলাম ওই যে চিকেনগুলো সিদ্ধ করা ছিল সেগুলো। ওগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে 5 থেকে 10 মিনিটের মতো আমি আবারও কষে নিয়েছিলাম। কষা হয়ে গেলে পেস্ট করা যে বাটিটা ছিল ওটা ধুয়ে জল নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। যেমন আপনারা গ্রেভি খাবেন সেরকম জলটা দিতে হবে। তো দিয়ে দিলাম জলটা, দিয়ে যখন দেখলাম যে হালকা ফুটে এসেছে, হালকা করে একটু ঢাকা চাপা দিয়েছিলাম 5 মিনিটের মতো। দেখুন কত সুন্দর কালারটা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। দিয়ে সবগুলো ভালো করে আবার ওই চামচটা দিয়ে একটু নেড়ে চড়ে নিলাম। নেওয়া হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল কিন্তু। এরপরে অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা পারলে এরকম চিকেন দুধ দিয়ে রেসিপি করে দেখতে পারেন। সত্যি কথা বলতে সম্পূর্ণ হোটেলের মতো খেতে হয়েছিল। যাই হোক, এরকম আপনারা করবেন, কেমন হবে খেয়ে আমাকে কমেন্ট করবেন। আর এখন আপনারা যে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।